আমরা দক্ষিণ বাড়ি স্টেশনে যে সত্যিকারের ভূত দেখতে পাবো সেটা আমরা ভাবতেই পারিনি। আমরা কিছুদিন আগে তোমাদের জন্য দক্ষিণ বাড়ি স্টেশনে গেছিলাম সত্যিকারের ভূত আছে কিনা সেটা দেখার জন্য। দিনের বেলা আমাদের কিছুই মনে হচ্ছিল না, আমরা চারপাশটা অনায়াসে ঘুরে দেখছিলাম, কিন্তু যখন রাত হলো ভয় আরো বাড়তে শুরু করলো। যত রাত বাড়তে শুরু করলো স্টেশনও ধীরে ধীরে একদমই ফাঁকা হয়ে গেল, কোনো জনপ্রাণী ছিল না। আর এই ফাঁকা নির্জন ভুতুরে স্টেশনের মধ্যে আমরা দুজন হয়ে গেলাম সম্পূর্ণ একা। তারপর আমরা টিকিট কাউন্টারটাকে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমরা বুঝতে পারছিলাম যে আমরা দুজন ছাড়াও কেউ একজন আছে। আচমকাই আমরা এক অদ্ভুত ব্যক্তিকে দেখতে পাই, সেই ব্যক্তি হঠাৎ করে চোখের নিমেষে কোথায় জানি অদৃশ্য হয়ে গেল। তারপর আমরা ভালো করে খোঁজার পরও আমরা কোথাও খুঁজে পাই না। আমরা বুঝতে পারি যে এটা সত্যি একটা ভূত ছিল। একটা মানুষ চোখের নিমেষে কোথায় বা অদৃশ্য হয়ে যেতে পারে, আর আমরা এই স্টেশনে কিভাবে বা পৌঁছলো, মা সন্দীপ বা কিভাবে অসুস্থ হয়ে গেল, এবং আমরা কি সত্যিকারের ভূতের দেখা পেলাম, আর সারা রাত কি কি হলো আমাদের সাথে এই ভুতুরে স্টেশনে। দক্ষিণ বাড়ি স্টেশন নিয়ে বড় ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, তোমরা এখানে ক্লিক করে দেখে আসতে পারো, অথবা চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো। সত্যিকারের ভূত আছে কিনা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও এই ভিডিওটা কেমন লাগলো।